হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে আমি আমাদের ঢাকা কলেজের সেকেন্ড ইন কোর্স জুলজি নিয়ে কিছু কথা বলবো। তো রিসেন্টলি হচ্ছে কিছুদিন আগে ম্যাম এই ৮টা প্রশ্ন দিচ্ছে। দেখো এখানে আমি যদি দেখাই, দেখো এখানে এই প্রথম প্রশ্ন হচ্ছে মোলাস্কা পর্বের শ্রেণীবিন্যাস, তারপরে দ্বিতীয় হচ্ছে অন্তঃকরা গ্রন্থির নাম, অবস্থান, কাজ, তৃতীয় হচ্ছে আইপিএম কি, তারপরে হচ্ছে চতুর্থ হরমোন এনজাইমের মধ্যে পার্থক্য, আর পঞ্চম হচ্ছে পলিপ মেডুসার ভিতরে পার্থক্য, ষষ্ঠ হচ্ছে অবিলের জীবনচক্র, মেটাজেনেসিস কি, অবিলের করণে বহুরূপিতা। তো দেখো এখানে হচ্ছে ৮টা প্রশ্ন আছে না? তো তোমরা এখন বলতেই পারো তুমি যেগুলো পিডিএফ বানিয়েছো এগুলো হচ্ছে ম্যামরা মার্ক দিবে কিনা। তো আমি হচ্ছে পিডিএফ যেগুলো বানাইছি এগুলো হচ্ছে বই এবং ইয়া থেকে, গাইড থেকে, এই ২ টা। আমি কোনো ChatGPT থেকে নেই নাই বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম কোনো সাইট থেকে নেই নাই। সরাসরি আমি হচ্ছে বই থেকে এবং গাইড থেকে নিছি। আশা করি তোমাদের ভালো লাগবে এগুলো দেখলে। তো এখন অনেকে চাইতেছো যে প্রশ্নগুলা তোমাদের থেকে বই নেই বা কিছু নাই। এখন অনেকে ChatGPT থেকে সরাসরি কোয়েশ্চেনগুলা দিয়ে দিতেছো, ওরা সরাসরি আনসার দিতেছে। এখানে আমি যদি একটা কথা বলি ভাই, ইয়া তুমি যদি ChatGPT থেকে দাও তাহলে হচ্ছে ChatGPT এবং তোমার মেইন বই, ওই আনসারটা কিন্তু হ্যাঁ, একটু মিলবে কিন্তু ফুল মিলবে না। এখন স্যার ম্যামরা হচ্ছে সরাসরি বই বা গাইড যেকোনো একটা ফলো করবে। ওকে? তো আমার এখানে কথা থাকবে, তোমরা হচ্ছে আমার পিডিএফটা যদি দেখো আর এটা পরীক্ষায় লিখলে আশা করি আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ? এই আরকি। তো অনেকের বই নেই বা গাইড নেই। এজন্য আরকি আমি পিডিএফটা বানাইছি। তো সামনে যেগুলো আছে আমি চেষ্টা করব এগুলো হচ্ছে সুন্দর করে পিডিএফ বানিয়ে সবাইকে দিব আরকি। এই আরকি, তোমরা একটু আমাকে সাপোর্ট করবা। ঠিক আছে? তো এখানে আমি প্রশ্নে সরাসরি আনসার চলে যাই। তো ১ম হচ্ছে দেখো ১ নম্বরের আনসার। এখানে বলছে হচ্ছে মলাস্কার শ্রেণীবিন্যাস। আমরা সাধারণত জানি মলাস্কার ভিতরে হচ্ছে পিলা গ্লোবালা এটা থাকে। তো এখানে ১ম হচ্ছে কিংডম, এটা হচ্ছে অ্যানিমেলিয়া। দ্বিতীয় হচ্ছে সাবকিংডম মেটাজোয়া। থার্ড হচ্ছে ফাইলাম মলাস্কা। তারপরে হচ্ছে ক্লাস, এটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। সাবক্লাস প্রোসোব্রাঙ্কিয়া। আর ষষ্ঠ হচ্ছে অর্ডার মেসোগ্যাস্ট্রোপোডা। আর ৭ হচ্ছে জেনাস পিলা। আর ৮ হচ্ছে স্পেসিস পিলা গ্লোবাজা। তো এখানে হচ্ছে ১ নম্বর কোশ্চেনের আনসার ইটস ওকে, ডান। এভাবে দিয়ে দিলে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে আইপিএম এর পূর্ণরূপ কি? এখানে আইপিএম এর পূর্ণরূপ শুধু বলছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এখানে বাংলা হচ্ছে সমন্বিত কীট ব্যবস্থাপনা। এই ২ নম্বর আনসার, এটা ওকে। তারপরে হচ্ছে ৩ নম্বর যে আনসারটা, হ্যাঁ? ওইটা হচ্ছে এই, আমি এটা সরাসরি গাইড থেকে নিছি। তো তোমরা আশা করি গাইড আর হচ্ছে বই দুটোটা আরকি সেম দেখছিলাম এজন্য আরকি দিছি। দুটোটা আরকি আ মিলিয়ে দিছি। তো এখানে হচ্ছে মেটাজেনেসিস কি? কোয়েশ্চেনে ছিল। মেটাজেনেসিস কোন জীবের জীবনচক্রে যদি পরপর ২ টা ডিপ্লয়েড দশার আবর্তন ঘটে তখন তাকে মেটাজেনেসিস বলে। যেমন অবিলিয়ার জীবনচক্রে পলিপ্লয়েড এবং মেডুসয়েড ২ টি দশাই ডিপ্লয়েড দশা। এই হচ্ছে ৩য় প্রশ্নের আনসার। এরপরে চতুর্থ যেটা আছে, এটা বইতে একটু ডিটেইলসে দেওয়া আছে। কিন্তু গাইডে বিগত সালে যে প্রশ্নটা আসছিল, ওটা আশা করি বই এবং গাইড দুটোটা মিলে খুব দেখছি ভালো হচ্ছে গাইডের ভিতরে। এজন্য আমি গাইডেরটা বেশি প্রিফার করছি। তো তোমরা হচ্ছে এটা পড়ে নিবা আরকি। এটা পড়লে অনেক ভালো হবে। তো পলিপ ও মেডুসার ভিতরে পার্থক্য। তো এখানে দেখো পলিপ, পলিপ আবদ্ধ বা কদাচিৎ মুক্ত। আর মেডুসা হচ্ছে মুক্ত ও সঞ্চরণশীল। ওকে? তারপর হচ্ছে আ দেহ বেলনাকার পলিপের ও সরল, মানে বেলুনের মতো এবং সরল প্রকৃতির। আর মেডুসা যেটা ওটা হচ্ছে দেহ একটা বৃত্তাকার বা জটিল প্রক্রিয়া। হ্যাঁ? দেহ বৃত্তাকার ও জটিল। আর পলিপ হচ্ছে মুখছিদ্র বৃত্তাকার। যে মুখটা থাকে ওটা থাকে বৃত্তাকার। আর মেডুসা যেটা মুখছিদ্র আয়তাকার। আমরা আয়তাকার কিভাবে হয় ওটা আমরা জানি। তো মুখছিদ্র হচ্ছে আয়তাকার। তারপর হচ্ছে পলিপের গোনাড অনুপস্থিত। আর মেডুসার গোনাড সহ প্রজনন জুইট। তারপরে হলো পলিপের মেনুব্রিয়াম উপরের দিকে অবস্থিত আর মেডুসার মেনুব্রিয়াম নিচের দিকে অবস্থিত। তারপরে পলিপের ভেলাম অনুপস্থিত আর মেডুসার ভেলা উপস্থিত। ওকে? এরপরে হচ্ছে ৫ম প্রশ্ন, ম্যাম যেটা দিছিল, এনজাইম ও হরমোনের ভিতরে পার্থক্য। ওকে? তো এখানে এনজাইম হচ্ছে সোনাল গ্রন্থি থেকে কিংবা কোষ অভ্যন্তরে নিঃসৃত হয়।
আর হরমোন হচ্ছে অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এরপরে এনজাইম উৎসের নিকটবর্তী স্থানেও ক্রিয়া করে। মাউসটা কোথায় গেল? আর হরমোন উৎস থেকে রক্ত দ্বারা পরিবাহিত হয়ে পরবর্তী স্থানে ক্রিয়া করে। এনজাইম রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে বিক্রিয়াকে গতিকে ত্বরান্বিত করে এবং হরমোন রাসায়নিক বিক্রিয়াকে উদ্দীপিত করে এবং বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। এনজাইম হচ্ছে কাজের গতি দ্রুত, ফলাফল তাৎক্ষণিক। আর হরমোন হচ্ছে কাজের গতি মন্থর ও ফলাফল সুদূর প্রসারী। এনজাইম রাসায়নিক বিক্রিয়া উভমুখী আর হরমোন রাসায়নিক বিক্রিয়া একমুখী। ওকে, এরপরে হচ্ছে আমাদের ৫ নম্বর প্রশ্ন আনসার শেষ। এবার আসি আমরা ৬ নম্বর প্রশ্নে। ৬ নম্বরে ম্যাম যেটা দিয়েছিল সেটা হচ্ছে অন্তঃকরা গ্রন্থি, অর্থাৎ ৬টা অন্তঃকরা গ্রন্থি বা ৫টা এরকম তোমরা যতটা পড়তে পারো আর কি। বইতে অনেকগুলো দেওয়া আছে, তোমরা যে কোনো ৫টা বা ৬টা পড়লে আর কি কমন পাবা। তো আমি গাইডে হচ্ছে দেখছিলাম, এটা আমি সরাসরি বই থেকে নিছি। গাইডে আমি দেখছিলাম হচ্ছে ৬টা দেওয়া কোশ্চেন এসে আসছে। তো আমি বইটাই নিছি। তো এখানে হচ্ছে এটা পড়ে নিবা। তো আমি একবার পড়ি। এখানে হচ্ছে সোমাটোট্রফিক হরমোন অর্থাৎ এটা হচ্ছে হরমোনের নাম। এরপরে হচ্ছে এই হরমোনের উৎস অগ্র পিটুইটারি। আর এটার কাজ দেহের অস্থি ও পেশির সাধারণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এর অভাবে শিশুদের বৃদ্ধি কমে যায়, ফলে বামন দশা এবং প্রাপ্তবয়স্কদের অতি কৃশত্ব দশা রোগ সৃষ্টি করে। এখানে দেখো, আমি যদি একটা জিনিস লক্ষ্য করি তাহলে হচ্ছে এখানে ১, ২, ৩ প্রথম ৩টা আর হচ্ছে ৪টা। প্রথম ৪টা হরমোনের উৎসই হচ্ছে অগ্র পিটুইটারি। হ্যাঁ? এটা কিন্তু মনে রাখবা। তারপরে পঞ্চম যেটা আছে ওটা হলো মধ্য, আর ষষ্ঠ এবং সপ্তম ওই দুটা কি? পশ্চাৎ। প্রথম ৪টা হচ্ছে অগ্র, তারপরে একটা পরেরটা হচ্ছে মধ্য, তারপরে শেষের ২টা হচ্ছে পশ্চাৎ। এই। তো এই কাজগুলা তোমরা হয়তো পড়ে নেবা। তারপরে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, অগ্র পিটুইটারি। এটার কাজ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির বহিঃস্তরে সক্রিয়তা বৃদ্ধি করে, শর্করা, আমিষ ও স্নেহ পদার্থের বিপাকে পরোক্ষ ভূমিকা পালন করে। এর অভাবে শর্করা ও খনিজ পদার্থের পরিমাণে সাম্যতা নষ্ট হয়ে শারীরবৃত্তীয় সমস্যা সৃষ্টি হয়। এরপরে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা তাও উৎস অগ্র পিটুইটারি। এটা প্রথমেই বলছি। এটার কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি করে। এর অভাবে থাইরয়েড গ্রন্থির আকার ও ক্ষরণ হ্রাস পায়। তারপরে হচ্ছে ৪ নম্বরে হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। এটা ফলিকুল স্টিমুলেটিং লিউ আরে কোষে কি লেখছে এটা? লিউটিনাইজিং ও ল্যাক্টোজেনিক হরমোনের সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে অগ্র পিটুইটারি। তো এখানে হচ্ছে এটা একটা রিডিং দেবা, দেন শেষ। তো আমি একবার রিডিং দিতেছি। আচ্ছা নাই দিই, সময় নষ্ট হবে। এরপরে ৫ নম্বর হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এটা মধ্য পিটুইটারি ত্বকের ক্রোমাটোফোর কোষের মেলানিন নামক রঞ্জক পদার্থকে ওই কোষে ছড়িয়ে দেওয়া নিয়ন্ত্রণ করে। এরপরে ৬ নম্বরে যেটা আছে বেসোপ্রোসিন অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটা পশ্চাতে, এটা পড়ে নিবা। তারপরে ৭ম যেটা আছে অক্সিটোসিন, তো পশ্চাৎ পিরিয়ডারি, এটা পড়ে নিবা। ওকে, তো আমাদের একে একে করে ৬টা প্রশ্ন শেষ। হ্যাঁ, ৬টা প্রশ্ন শেষ। এবার হচ্ছে আমাদের যে বড় প্রশ্নগুলো আছে, ওই বড় প্রশ্নগুলোতে চলে আসি। ৭ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অবেলিয়ার জীবনচক্র। হ্যাঁ? তো এখানে প্রশ্ন লাস্ট যে ২টা বা এগুলা অনেক বিশাল বড়। তো আশা করব আমি যেভাবে দিচ্ছি এভাবেই পড়ে নিবা আরকি। স্কিপ কইরো না। প্রশ্ন কিন্তু বেশি না। পরবর্তীতে নির্বাচনী পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কিন্তু অনেক চাপ থাকবে। তো এই প্রশ্নগুলো স্কিপ না করলে আরকি বেস্ট হবে ইন কোর্সের জন্য। এগুলো আরকি কমন পড়ে যেতে পারে। কারণ বিগত সালেই প্রশ্নগুলা আসছে। বুঝছো? তো অবিলের জীবনচক্র যদি আমি পড়ি, কোনো জীবের জীবদ্দশায় নিষেক থেকে পূর্ণাঙ্গ অবস্থা হওয়া এবং পুনরায় পরবর্তী বংশের জন্য গ্যামেট সৃষ্টি পর্যন্ত যাবতীয় পরিবর্তনের সমষ্টিকে জীবনচক্র বলে। ওকে, অবিলের কলোনি গঠন করে বসবাস করে এদের জীবনচক্রে অযৌন যৌন দশার পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন হয়। একটা পলিপ্লয়েড এর পুরোকোদ্গমের মাধ্যমে অবিলিয়ার কলোনি গঠিত হয়। পরিণত অবেলিয়া কলোনিতে পলিপ বহনকারী শাখার কাকটিক অঞ্চলে ব্লাস্টোস্টাইল বিকাশ লাভ করে। পরিণত ব্লাস্টোস্টাইল সিনোসার্ক গাত্র থেকে মেডুসার সৃষ্টি।
সুতরাং পলিপয়েডোব্লাস্টিস্টাইল হচ্ছে অযৌন জুয়েড এবং মেডুসা থেকে উৎপন্ন হয়। ভিন্ন ভিন্ন মেডুসা পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। নিষেক আমাদের অবিলাস জীবনচক্র শেষ। এর জীবনচক্রের ভিতরে প্রথমে হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। তো শুক্রাণু ও ডিম্ব নির্মাণকে নিষেক বলে, এটা আমরা সবাই জানি। অবিলের কলোনি থেকে নির্গত ভিন্ন ভিন্ন মেডুসা থেকে যতক্ষণ না শুক্রাণু ও ডিম্বাণু সমুদ্রের পানিতে নির্গত হয়। পানির স্রোতের সাহায্যে শুক্রাণু ডিম্বাণুর নিকটে আসলে নিষেক সম্পন্ন হয়, ফলে জাইগোট উৎপন্ন হয়। এরপর হচ্ছে গ্যামেট নিঃসরণের পরেই প্যারেন্ট মেডুসার মৃত্যু ঘটে। এরপর হচ্ছে পরিস্ফুটন, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে পরিস্ফুটন বলে। এটার প্রথম ধাপ হচ্ছে ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, তারপর হচ্ছে প্লানুলার লার্ভা, তারপর হচ্ছে হাইড্রোলা, এরপরে হচ্ছে এই এটা আর কি মোটামুটি দিয়ে দিবা। তো আমি আর কি এগুলো পড়লাম না, তোমরা হচ্ছে এটা পড়ে নিবা, কারণ সময় নষ্ট হবে এখন এই বয়সের কারণ আমি যে মনে করি হাতে এখন সময় নেই, যত দ্রুত পড়া যায় পরীক্ষা লিখা যায় ততটাই। তো এই হচ্ছে কথা। আর এটার সুন্দর করে একটা চিত্র আছে, চিত্রটা দেখবা। এই যে অবিলাস জীবনচক্র, এই জীবনচক্র অনুযায়ী এখানে যে চক্রটা এটা দিয়ে দিবা। আর হচ্ছে এই হচ্ছে চিত্র, বুঝছো? এই দিন এই চিত্রটা ওইটার সাথে অবিলাস জীবনচক্র, এই দিন অবিলাস জীবনচক্র সুন্দর করে দিয়ে দিবা, এই ড্রয়িং করবা। হ্যাঁ, তোমরা যদি চাও আমি হচ্ছে একটা চিত্র করে দেখাইতে পারি। আচ্ছা, থাক, এটাই থাক। এটা সুন্দর করে লিখবা, পরীক্ষায় আসলে এটাই আসবে, এটা আশা করি। তো এটা যে লিখবা, এরপরে লাস্টে যেটা আছে অবিলের কলোনির গঠন। কলোনির এখানে ৪ টা চিত্র বইতে, এটা এগুলো আমি বই থেকে নিচ্ছি। তো এগুলো মোটামুটি পড়ে নিবা। দেখো আমি যদি একবার পড়ে নিই, অবিলের গঠন, গঠনে প্রথমে আহ, সবার আগে কিছু এই যে এগুলা লেখার পরে এই চিত্রটা দিবা। চিত্রটা দেওয়ার পরে হচ্ছে একটু নিচে আসবে আরো। তো এই পর্যন্ত লেখার পরে এটা হচ্ছে ক, এরকম ৩ টা চিত্র। এটা হচ্ছে আমি গাইডে দেখছিলাম বিগত সালে, ২০১৯ সালে হচ্ছে ন্যাশনালে আসছিল। আর এটা হচ্ছে ডাবি অধিভুক্ত সাতকলেতে আসছিল। তো ওইখানের যে চিত্র, ওই চিত্রের সাথে এখন যে চিত্র, এই চিত্রে কোনো মিল নেই। তাই আমার দিক থেকে আমি বলবো সবাই এটাই ফলো করো, কারণ হচ্ছে এটা লেটেস্ট এডিশন বই যেটা আছে, ওই চিত্রটা আর কি এটা ফলো করছে। তো এগুলা আর কি দিবা। তো চিত্র ভালো করে লিখবা, তারপর হচ্ছে এগুলা ড্রয়িং করবা, লেবেলিং করবা খুব সুন্দর করে। এই তো পলি হাইড্রেট হচ্ছে ক, ওকে। তারপর হচ্ছে ব্লাস্টোস্টাইল বা ব্লাস্টোজুয়েট, এই চিত্রটা দিবা। হ্যাঁ, ২ টা চিত্র গেছে। আর হচ্ছে এই লেখাগুলো দিবা। এরপরে থার্ড মেডুসা বা গনোফোর, এই গনোফোর এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে কি জানি এসএবি ভাইরাসের মধ্যে চিত্রটা দেখা যাইতেছে। তো এটা হচ্ছে দেবা। এই আর হচ্ছে এগুলো বর্ণনা করে দেবা। এই তো এতটুকুই আর কি আমার পক্ষ থেকে যতটুকু পারছি, জানি না কতটুকু দিছি। তবে আমি চেষ্টা করছি সবটাই দেওয়ার। এই আর হচ্ছে সামনে যে পরীক্ষাগুলো হবে আমি চেষ্টা করব দেওয়ার, এবং তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আর কি হবে। আমি কাউকে শেয়ার লাগবে না, আমি একাই পারবো আর কি সবকিছু করতে। তো এই তোমরা যদি বলো সামনে যেগুলো আছে ওইগুলো দিতে, এই আর কি। তো সবাই দেখবা আর হচ্ছে এটাই ফলো করবা আশা করি। আর একটা ফলো করার আমার মনে হয় না দরকার নাই। তো এটা যতটুকুই আছে, এটা আমি পিডিএফ সবাইকে আমি পিন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং হচ্ছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে আমি দিয়ে দেব। এই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।